লিওনেল মেসি নামটাই যথেষ্ট। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সর্বকালের সেরা ফুটবলার, লাখো ফুটবল ভক্তের অনুপ্রেরণা, আদর্শ ও হৃদস্পন্দন। ফুটবলে মেসি যাই করেছেন তাই স্থান পেয়েছে রেকর্ড বুকে। আবারও আরেকবার রেকর্ড বুকে নাম লেখালেন এই ফুটবল জাদুকর। এবার অবশ্য মাঠে নয়, মাঠের বাইরে। এই তো গত 18ই মে 2 যুগ আগের বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত সেই ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে। পেপারটি নিলামে $9,65,000 বিক্রি হয়েছে, যার বাংলাদেশের টাকায় প্রায় 11,29,00,000 টাকা। ব্রিটিশ নিলাম হাউস বোনহামেসে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল $3,00,000। ধারণার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে এই ন্যাপকিন পেপারটি। আর্জেন্টিনার এজেন্ট হরিশিও গ্যাগিওলি প্রথমে মেসির নাম সুপারিশ করেছিলেন। তার উপস্থিতিতে ন্যাপকিন পেপারের এই চুক্তি সম্পূর্ণ হয়। বোনহামাস জানিয়েছে ন্যাপকিন পেপারটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এটি নিলামে যে দামে বিক্রি করা হয়েছে সেখান থেকে একটি অংশ অনলাইনে নিলামের প্রশাসনিক ফি হিসেবে দিতে হবে। এটি ক্রেতার প্রিমিয়াম। ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার। বার্সার সঙ্গে মেসির প্রথম চুক্তি হিসেবে এই ন্যাপকিন পেপারকে বিবেচনা করা হয়। 13 বছর বয়সী মেসি ন্যাপকিন পেপারে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। 2000 সালে সেপ্টেম্বরে ট্রায়ালের জন্য পরিবারের সঙ্গে বার্সেলোনায় যান মেসি। সঙ্গে ছিলেন 2 আর্জেন্টিন প্রতিনিধি, ফাবিয়ান সোলদিনি ও মার্তিনো মন্তেরো এবং গাজ্জোলি। ট্রায়ালে সবাইকে চমকে দেন মেসি, তাই চুক্তির আশা নিয়ে রোজারিওতে ফেরে তার পরিবার। সেই সময় বার্সেলোনার সভাপতি হুয়ান গাসপার্ত অবশ্য হরমোনজনিত সমস্যায় ভোগা 13 বছর বয়সী একটি ছেলের সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। তাকে রাজি করানোর জন্য বার্সেলোনার তখনকার টেকনিক্যাল সেক্রেটারি কার্লো রেক্সাসকে চাপ দেন গাজ্জোলি ও মিনগেলা। শেষ পর্যন্ত চুক্তির কথা লেখা হয়েছিল এই ন্যাপকিন পেপারে।